একজন নারী, বয়স প্রায় 50 ছুঁই ছুঁই। দেখতে গেলে জীবনটা একদম গুছানো। একটা সংসার, একটা বড় মেয়ে, আর সমাজের চোখে সুখী দম্পতির ট্যাগ। কিন্তু একদিন তিনি হঠাৎ বললেন, তিনি আর এই সংসার চালাতে চান না। শুনে স্বামী অবাক। তার কাছে বিষয়টা খুবই সাধারণ ছিল। এখন তো আমাদের সময়, মেয়ে বড় হয়েছে, আমরা তো ভালোই আছি। কিন্তু ভালো আছি আর ভালো লাগছে এই দুইটা যে এক না, সেটা অনুপমা বুঝেছিলেন বহু আগেই। বিচারক যখন জিজ্ঞেস করলেন, স্বামী কি অন্য সম্পর্কে জড়িত, তিনি শান্তভাবে বললেন, না। নির্যাতন করে, না, সেটাও না। তাহলে সমস্যা কোথায়? এই প্রশ্নেই গল্পটা অন্যদিকে মোড় নেয়। তিনি বললেন, মানুষ বাইরে থেকে যা দেখে, সেটা শুধু ছবি। আসল জীবনটা কেউ দেখে না। তার স্বামী খারাপ মানুষ না, ভালো বাবা, দায়িত্বশীল একজন মানুষ। কিন্তু সবচেয়ে বড় জায়গায়, যেখানে ভালোবাসা থাকে, সেখানে তিনি অনুপস্থিত। অনুপমা বললেন, আমরা প্রেম করে বিয়ে করেছিলাম। ভাবতাম, জীবনটা হবে গল্পের মতো। কিন্তু বিয়ের পর আমি শুধু বউ হয়ে গেলাম। আর সে হারিয়ে ফেলল সেই প্রেমিক সত্তা। তিনি সংসার চালিয়েছেন, চাকরি সামলেছেন, সব কিছু ঠিক রেখেছেন, কিন্তু নিজের ভেতরের মানুষটা ধীরে ধীরে হারিয়ে গেছে। তিনি বারবার চেয়েছেন একটু কথা, একটু সময়, একটা প্রশ্ন, তুমি কেমন আছো? কিন্তু সেই প্রশ্নটা কখনো আসেনি। আজ তিনি ক্লান্ত না শুধু দায়িত্বে, তিনি ক্লান্ত একা হয়ে বাঁচতে বাঁচতে। তিনি বললেন, আমি শুধু কারো বউ হয়ে বাঁচতে চাই না, আমি মানুষ হয়ে বাঁচতে চাই। এখানেই গল্পটা থেমে যায় না, এখানেই শুরু হয় আসল প্রশ্ন। আমরা কতটা সম্পর্কের মধ্যে থেকেও সত্যি একে অপরকে অনুভব করি, নাকি শুধু দায়িত্ব, নাম আর পরিচয়ের মধ্যে আটকে রাখি ভালোবাসাকে? সমাজ হয়তো বলবে, সব তো ঠিকই ছিল, কিন্তু মানুষের ভেতরের শূন্যতা তো কাগজে লেখা যায় না। অনুপমার গল্পটা তাই শুধু একটা বিচ্ছেদের গল্প না, এটা নীরবভাবে ভেঙে যাওয়া অনেক সম্পর্কের প্রতিচ্ছবি।